নেক্সট এই ভিডিওতে আমরা পড়ব লজ অফ মোশন এই চ্যাপ্টারেরই যে টপিক যেটা হচ্ছে কানেক্টেড মোশন অর ফ্রি বডি ডায়াগ্রাম অনেকে বলে। কানেক্টেড মোশন মানে আমরা এখানে কিন্তু আগে যেটা আমরা ভাবতাম এতক্ষণ সেটা হচ্ছে একটাই মাস আছে, সেই একটা মাসকে কোনো একটা ফোর্স মানে অ্যাক্ট করছে একটা মাসের উপর, এই ফোর্সের আন্ডারে মাসটার কিরকম মানে মোশন হচ্ছে। আমরা এখানে অ্যাকচুয়ালি স্টাডি করব এখানে দুটো মানে মোর দেন ওয়ান আর কি, সোজা কথা দুটো বা তিনটে এরকম মাস আছে, ঠিক আছে। এরকম দুটো তিনটে মাস পরপর গায়ে গায়ে লাগানো আছে বা কিছু স্ট্রিং দিয়ে কানেক্ট করা আছে, ঠিক আছে। তাহলে আমি যদি এবার একটাকে মুভ করানোর চেষ্টা করি বাকিগুলোর তাহলে ইকুয়েশন অফ মোশন কি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এখানে তিনটে মাস দেখ m1 এটা m2 এটা m3 এই তিনটে মাস পরপর গায়ে গায়ে লাগানো আছে। এবার আমি একে একটা ফোর্স দিলাম, এই তিনটে মানে যে রয়েছে তিনটে যে কানেক্টেড মানে বডি রয়েছে তাদেরকে একটা ফোর্স দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে ফোর্সটা m1 কে অ্যাপ্লাই করলাম সেই গোটা f1 ফোর্সটাই কি m2 বডিটাও পাবে? তোদের কি মনে হয় এই গোটা f ফোর্সটা কি এই m2 বডিটা পাবে নাকি এর কিছু ফ্র্যাকশনাল পার্ট পাবে? অ্যাকচুয়ালি হবে যেটা সেটা হচ্ছে এই গোটা ফোর্সটা যদি m1 এর উপর আমি অ্যাপ্লাই করি তাহলে m2 কিন্তু এর কিছু ফ্র্যাকশনাল পার্ট পাবে। এবার কত ফ্র্যাকশন আমরা সেটা জানি, সেই কারণে m2 এর উপর অ্যাক্টিং যে ফোর্সটা সেটাকে আমরা বলছি এখানে f1, ঠিক আছে। এই ফোর্সটার নাম দিচ্ছি f1। নেক্সট m3 বডিটাও কি সেই ফোর্সটা পাবে? না, এই বডিটা মনে কর যে ফোর্সটা পাচ্ছে সেটার নাম f2, ঠিক আছে। তাহলে f ফোর্স যদি আমি এখানে অ্যাপ্লাই করি তার কিছুটা ফ্র্যাকশন a পাবে, তার কিছুটা ফ্র্যাকশন আবার f2 a পাবে, মানে এই দুটো ফোর্স কিন্তু আনইকুয়াল। আচ্ছা, এবার f1 ফোর্স যদি m2 বডির উপর অ্যাক্ট করে সঙ্গে সঙ্গে এই বডিটার উপরও একটা রিঅ্যাকশন দেবে, দ্যাট ইজ f1। তাহলে f1 যদি এই ওয়াল এই যে কানেক্টেড মানে মানে কানেক্টিং প্লেন যেটা তাতে f1 ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট ডিরেকশনে কিন্তু অ্যাক্ট করবে। আচ্ছা, এইখানেও কিন্তু এই যে f2 ফোর্সটা সেটাও কিন্তু ইকুয়াল এন্ড অপোজিট ডিরেকশনে অ্যাক্ট করবে, দ্যাট ইজ f2 এদিকে আছে f2 কিন্তু এদিকেও থাকবে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হবে, এই যে মোশন গুলোকে আমরা সলভ করার সময় এগুলোকে এই বডিগুলো যে একসাথে রয়েছে সেটা আমরা কনসিডার করব ঠিক আলাদা আলাদা। এবার আমি যদি শুধু m1 মাসের মোশন কনসিডার করি তাহলে কি হবে, দেখ f ফোর্স হচ্ছে এর উপর এই ডিরেকশনে অ্যাপ্লাই হয়েছে, f2 ফোর্স হচ্ছে ঠিক অপোজিট ডিরেকশনে ক্রিয়েট হয়েছে, শুধু m1 এর কথা বলছি। m2 এর উপর কিন্তু f1 এদিকে আছে, ঠিক আছে। m1 এর উপর কিন্তু f1 শুধু এদিকে আছে, তাহলে ইকুয়াল এন্ড অপোজিট ডিরেকশনে দুটো ফোর্স অ্যাক্ট করেছে। তাহলে m1 আচ্ছা এই ফোর্সের আন্ডারে মনে করো এই কানেক্টেড বডিটা এই অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে, তাহলে m1 যদি মাসটা শুধু কনসিডার করি এর উপর নেট ফোর্স অ্যাক্টিং অন ইট কি হবে f মাইনাস f1 ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। নেক্সট m2 এই বডিটার যদি এবার মোশন কনসিডার করি তাহলে f1 রাইট টুয়ার্ডস রাইট f2 টুয়ার্ডস লেফট, তাহলে এখানে কি হবে f1 মাইনাস f2 ইকুয়াল টু m2a। নেক্সট এর যদি মোশন কনসিডার করি তখন আমি কি করব, f2 ইকুয়াল টু m3a। তাহলে এইবার তিনটে ইকুয়েশন অফ মোশন লিখে ফেলেছি, এই তিনটে ইকুয়েশন অফ মোশন সলভ করলেই আমি এখানে a এর ভ্যালু বা যে ভ্যালুগুলো মানে কিছু নোন ভ্যালু এখানে থাকবে নিয়ে এই ইকুয়েশনগুলো সলভ করে আমাকে আননোনগুলো বের করতে হবে। আমি যদি ইকুয়েশন অফ মোশন লিখতে শিখে যাই এই কানেক্টেড মোশনে তাহলে কিন্তু আমরা সব প্রবলেমই সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে বোঝা গেল এই হচ্ছে ইকুয়েশন অফ মোশন। এইবার
এরা কানেক্টেড, এই বডিগুলো পরস্পরের সঙ্গে কানেক্টেড বলে এর নাম দেওয়া হচ্ছে কানেক্টেড মোশন। আর ফ্রি বডি ডায়াগ্রাম কেন নাম দেওয়া হচ্ছে? দেখ, যখন আমি ফোর্সের কনসিডারেশনটা আনছি তখন কিন্তু সবাইকে একসাথে ভাবতে হচ্ছে, কিন্তু আমি যখন ইকুয়েশন অফ মোশন লিখছি এই বডিটাকে আলাদা করে ইকুয়েশন অফ মোশন করছি। দ্যাট ইজ এই কানেক্টেড যে সিস্টেমটা তার থেকে এই বডিটাকে ফ্রি করে এই বডিটাকে আলাদা করে ভাবছি, দ্যাট ইজ এর নাম ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ইকুয়েশন অফ মোশন। এবার যদি আমি তিনটে দেখ সাম করে দিই, তিনটে যদি অ্যাড করে দিই, এই তিনটে অ্যাড করলে আমরা f কি পাবো? f1 plus f1 minus f1 cancel, f2 cancel, that is m1 plus m2 plus m3 multiplied by a, that is এই তিনটের মাস দিয়ে দিলে আর ফোর্সটা দিয়ে দিলে আমার সিস্টেমটার অ্যাক্সেলারেশন কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, তো ইকুয়েশন সলভ করতে আমরা পারবো, ইকুয়েশন সলভিং টেকনিক নিয়ে কিন্তু আমি ডিসকাস করব না, কারণ তোরা সাইমালটেনিয়াস ইকুয়েশনের সলিউশন কিন্তু তোরা জানিস অলরেডি। তো আমরা এখানে প্রত্যেকটা যে কেস আছে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি করব? শুধু ইকুয়েশন অফ মোশন ডিরাইভ করব। আর ইম্পর্টেন্ট কেস হলে তখন কিন্তু মানে আননোন ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, তারপর নাম্বার 2, কেস নাম্বার 2, এখানে যে বডিগুলো মানে পরস্পরের সঙ্গে এমনি কানেকশন ছিল, এখানে কি করা হয়েছে? এই m1 m2 কে একটা স্ট্রিং দিয়ে কানেক্ট করা হয়েছে, m2 m3 কে আবার একটা স্ট্রিং দিয়ে কানেক্ট করা হয়েছে। নিয়ে এবার আমি এখানে এই m3 বডিটাকে f ফোর্স দিয়ে এদিকে ড্র করছি। তাহলে এই রকম যদি মোশন হয় এই কেসের ক্ষেত্রে তাহলে আমার কি হবে? আচ্ছা, মনে কর এই m3 বডিটা পুরো ফ্রি আছে, মানে এই স্ট্রিং দিয়ে কানেকশনটা নেই, স্ট্রিংটা দরকার। তাহলে ইকুয়েশন অফ মোশন এখানে কি হতো? F equal to m3a, এই ইকুয়েশন অফ মোশনটা হতো F equal to m3a, ফোর্স equal to মাস ইনটু অ্যাক্সেলারেশন। এই বডিটার অ্যাক্সেলারেশন আমি আগেই বলছি, এখানে কিন্তু অ্যাক্সেলারেশন সবাইকার ইকুয়াল, কারণ এই ফোর্স দিয়ে টানছি মানে সবাই কানেক্টেড বডি, অ্যাক্সেলারেশন কিন্তু এই তিনটে সেম হয়, এই তিনটে কেসেও কিন্তু অ্যাক্সেলারেশন সেম হয়। আচ্ছা, তাহলে আমি যদি এরকম ফোর্স দিয়ে ড্র করি তাহলে কি হবে? এ যদি ফ্রি থাকতো তাহলে m equal to m3a। আচ্ছা, এই কানেকশনটা থাকার জন্য তাহলে এই ইকুয়েশন অফ মোশনটা কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে, দেখ, এ ফ্রি থাকলে পুরো f3 ফোর্সটা এর কাছে আসতো, ঠিক আছে, কিন্তু এই যেহেতু ফ্রি নয়, অপোজিট ডিরেকশনে কানেক্টেড, তাই যখনই একে একটা ফোর্স অ্যাপ্লাই করব এই স্ট্রিং এর যে টেনশন, এই স্ট্রিং এর যে টেনশন সেটা কিন্তু অপোজিট ডিরেকশনে সঙ্গে সঙ্গে অ্যাড করবে। ঠিক আছে, এই স্ট্রিং এর টেনশনের জন্য এর উপর নেট ফোর্স অ্যাক্টিং অন ইট হয়ে যাবে কিন্তু F - T1। তাহলে এখানে এই T1 টার্মটা এসে গেল এই কারণে। আচ্ছা, T1 টেনশনটা হচ্ছে এই ডিরেকশনে, আবার এই দেখ কোন পার্টিকুলার একটা স্ট্রিং এ T1 যদি এই এন্ডে T1 যদি আসে তাহলে কিন্তু এই এন্ডেও T1 থাকবে। টেনশন কিন্তু এই মানে একটা স্ট্রিং এর দুটো এন্ডে অ্যাকচুয়ালি অ্যাক্ট করে, এই এন্ডে যদি এই ডিরেকশনে হয় তাহলে এই ডিরেকশন এই এন্ডে এই ডিরেকশনে হবে। ঠিক আছে, তাহলে ইন কেস অফ টেনশনাল ফোর্স এই পয়েন্টে টেনশন এদিকে অ্যাক্ট করছে, এই পয়েন্টে টেনশন এদিকে অ্যাক্ট করছে, দ্যাট ইজ এটা T1 এটা T1। আচ্ছা, এবার নেক্সট স্ট্রিং, আরো একটা জিনিস মনে রাখবি, এখানে যে স্ট্রিংটা এখানে স্ট্রিং এর সঙ্গে কিন্তু এই স্ট্রিংটা আলাদা, এই স্ট্রিংটা আলাদা। যদি দুটো স্ট্রিং আলাদা হয় তাহলে টেনশনাল ফোর্স কিন্তু ডিফারেন্ট হবে, আর যদি সেম স্ট্রিং হয়, একটাই যদি স্ট্রিং থাকে তাহলে টেনশনাল ফোর্স কিন্তু এক হবে। আচ্ছা, তাহলে এখানে এই বডিটার জন্য এই যে T1 ফোর্স এ পাচ্ছে, এবার M2 এই ডিরেকশনে একটা টেনশন আসছে, এই টেনশনটার ভ্যালু হচ্ছে আমার T2। আচ্ছা, এটাকে ব্যালেন্স করার জন্য এদিকে টেনশন আমার কি আসবে? T2। আচ্ছা, তাহলে এই M2 M3 মাসের ইকুয়েশন অফ মোশন হয়ে গেল আমার F - T1 equal to M3a। তাহলে M2 বডির আমার ইকুয়েশন অফ মোশন কি হবে? দেখ, এটা রাইট এর ডিরেকশনে হচ্ছে T1, লেফট এ T2।
তাহলে t1 মাইনাস t2 ইকুয়াল টু m2a। আচ্ছা m3 m1 বডিটা কি হবে ইকুয়েশন অফ মোশন, শুধু রাইট সাইডে t2 আছে, তাহলে t2 ইকুয়াল টু m1a। ঠিক আছে, এই হচ্ছে ইকুয়েশন অফ মোশন। এবার আমি যদি অ্যাড করে দিই, দেখ ফোর্সের ভ্যালু পেয়ে যাবো, অ্যাক্সেলারেশন পেয়ে যাবো, মানে যেগুলো আননোন সেগুলো এই ইকুয়েশন সলভ করে আমরা পেয়ে যাবো। আচ্ছা নেক্সট 3 নম্বর কেসে এখানে যেটা হচ্ছে, এখানে একটা হ্যাঙ্গার আছে। এই হ্যাঙ্গার থেকে প্রথম একটা m1 মাস ঝুলছে, তারপর m2, তারপর m3। তাহলে m1 মাস, তারপর m2 মাস, তারপর m3 মাস, এইভাবে ঠিক সাসপেন্ডেড আছে। আমি এই গোটা সিস্টেমটাকে এরকম করে নিয়ে উপরের দিকে তুলছি। দ্যাট ইজ এই কানেক্টেড যে বডিটা, তার মোশন হচ্ছে এই ডিরেকশনে, অ্যাক্সেলারেশন এই ডিরেকশনে। ঠিক আছে, তাহলে ফার্স্ট যে m1 মাসটা কত ফোর্স পাচ্ছে, এটাকে যদি ফোর্স F1 দিয়ে টানি, তাহলে এইখানটা টেনশন আসবে, এটা T1, এখানে অপোজিট ডিরেকশনে টেনশন আসবে T1, এইখানে ডাউনওয়ার্ড ডিরেকশনে টেনশন আসবে T2, এইখানে আপওয়ার্ড ডিরেকশনে টেনশন আসবে T2। তার মানে আমার অ্যাকচুয়ালি কি হবে এখানে m ফার্স্ট, তাহলে m1 মাসটার ইকুয়েশন অফ মোশন হচ্ছে F মাইনাস T1 ইকুয়াল টু m1a। নেক্সট বডিটার ইকুয়েশন অফ মোশন কি হবে, T1 মাইনাস T2 ইকুয়াল টু m2a। নেক্সট বডিটার ইকুয়েশন অফ মোশন কি হবে, T2 ইকুয়াল টু m3a। এই হচ্ছে আমার ইকুয়েশন অফ মোশন। আচ্ছা নেক্সট কেস নাম্বার 4। কেস নাম্বার 4 এ হচ্ছে আমার এখানে একটা পুলি সিস্টেম আছে। এই পুলি সিস্টেমে এই লেফটে একটা মাস সাসপেন্ডেড এন্ড রাইটে একটা মাস সাসপেন্ড আছে। তাহলে এদিকে যদি লেফটে আর রাইটে যদি এরকম ভাবে মাস একটা সাসপেন্ড হয়, আর মনে কর রেজাল্টিং যে বডিটা, মানে এই যে স্ট্রিং দিয়ে কানেক্টেড যে দুটো বডিটা, মনে কর এই ডাউনওয়ার্ড ডিরেকশনে এটা নামছে। ঠিক আছে, তাহলে এই গোটা সিস্টেমটা যদি এরকম ডাউনওয়ার্ড ডিরেকশনে নামে, তাহলে আচ্ছা এই বডিতে কোথায় কি টেনশন আছে, এ দেখ m2g ওয়েট হচ্ছে এই বডিটা ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করছে। তাহলে এখানে টেনশন কোন ডিরেকশনে থাকবে, টেনশন সব সময় কিন্তু ইনওয়ার্ড ডিরেকশন হবে, দ্যাট ইজ এখানে টেনশন হবে এরকম ডিরেকশনে। আচ্ছা এই স্ট্রিংটার এই এন্ডে, ঠিক আছে, এই স্ট্রিংটার এই এন্ডে টেনশন হলো এটা, এই স্ট্রিংটা শেষ হচ্ছে কোথায়, এখানে। তাহলে এই এন্ডে টেনশন কি হবে, এই ডিরেকশন, কেন দুটো অপোজিট। দেখ এই স্ট্রিংটা সোজা করলে আমি বলেছিলাম যে এই এন্ডে যদি এই ডিরেকশনে হয়, এই এন্ডে এই ডিরেকশনে হবে, তো সেটাই হচ্ছে এই এন্ডে এই ডিরেকশনে, এই এন্ডে কিন্তু এই ডিরেকশনে। দেখ একটা স্ট্রিং আমি সোজা করে দেখ, দুটো অপোজিট ডিরেকশন হবে। ঠিক আছে, তাহলে এই যদি টেনশন হয়, তাহলে রেজাল্টিং মোশনটা এদিকে হচ্ছে, দ্যাট ইজ m2 আর t এর মধ্যে কে গ্রেটার, m2g। তাহলে এই বডিটার ইকুয়েশন অফ মোশন আমার কি হবে, m2g মাইনাস t ইকুয়াল টু কিন্তু ma। এবার তোর মনে হতে পারে স্যার এর ক্ষেত্রে t1 t2 হয়েছিল, এর ক্ষেত্রে কিন্তু এটা t, দুটোই t। তার কারণ হচ্ছে এখানে দুটো স্ট্রিং ছিল, স্ট্রিং আলাদা হলেই টেনশন t1 t2 হবে। ঠিক আছে, স্ট্রিং যেহেতু এখানে একটাই, এখানে t, এখানে t হবে। আচ্ছা তাহলে এটা ইকুয়েশন অফ মোশন। নেক্সট এটা আপওয়ার্ড ডিরেকশনে উঠছে, তার মানে t m1g ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা এটা m2a হবে, হ্যাঁ এই মাসটা m2a হবে, এটা হচ্ছে m1a হবে। তাহলে এই দুটো m1 আর m2 মাসের এই দুটো হচ্ছে ইকুয়েশন অফ মোশন। আমি যদি এই সলভ করি, মানে অ্যাকচুয়ালি কানেক্টেড বডি প্রবলেমে আমাদের ক্যালকুলেশন করার উদ্দেশ্য থাকে a আর t, এই দুটোকে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন জেনারেলি করা হয়। তাহলে সেই দুটোর জন্য ইকুয়েশনটা আমি, এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট রেজাল্ট, যে কারণে আমি এটা সলভিং টেকনিক একটু দেখিয়ে দিচ্ছি, যে এটা এই দুটো যদি অ্যাড করি তাহলে কি হবে, m2 মাইনাস m1g, আর রাইটে হচ্ছে m2 প্লাস m1a, দ্যাট ইজ এর ভ্যালু আমার কি হচ্ছে m2 মাইনাস m1
বাই m2 প্লাস m1 মাল্টিপ্লাইড বাই g। এই ভ্যালুটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু। এবার m1 m2 আমাকে দেয়া থাকবে, এটা ভ্যালু ইনপুট করলে হয়ে যাবে। নেক্সট t এর ভ্যালু কি হবে? t এর ভ্যালু কিছুই নয়, a এর ভ্যালু এখানে আছে, t এর ভ্যালু যদি আমি ইনপুট করে দিই এখানে যে কোনো একটা ইকুয়েশনে যদি আমি ইনপুট করে দিই তাহলেই হয়ে যাবে t এর ভ্যালু। তাহলে t মানে দেখ m1g প্লাস m1e। তাহলে এখান থেকে পাচ্ছি এই ইকুয়েশনটা থেকে m1g প্লাস a। ঠিক আছে, তাহলে m1g প্লাস a, g প্লাস a মানে এই ভ্যালুটা, তাহলে এই ভ্যালুটা থেকে আবার g কমন, তাহলে কি হবে m1 আচ্ছা এখানে তার মানে এই দুটো থেকে g কমন হচ্ছে, তার মানে 1 প্লাস a, এর ভ্যালু হচ্ছে m2 মাইনাস m1 বাই m2 প্লাস m1 মাল্টিপ্লাইড বাই, আচ্ছা g তো কমন এখানে নেওয়া আছে, তাহলে ভ্যালু হবে আমার mg, এটা যদি অ্যাড করি m2 প্লাস m1, ওপরে m2 প্লাস m1 প্লাস m2 মাইনাস m1, দ্যাট ইজ m1 ক্যান্সেল হবে, হবে আমার 2m2, তাহলে 2m1 m2 g বাই m1 m2। ঠিক আছে, এই রেজাল্টটা যেহেতু ইম্পর্টেন্ট তাই আমি এখানে করে দেখালাম। দেখ আমার অ্যাকচুয়ালি আমি কানেক্টেড বডি প্রবলেমে আগেই বললাম যে এ আর টি সলভ করা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে এ বেরিয়ে গেছে এই ইকুয়েশনে আর টি বেরিয়ে গেল আমার এই ইকুয়েশনে। ঠিক আছে, এই হচ্ছে কানেক্টিং বডি প্রবলেমে একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। নেক্সট ভিডিওতে আরো আমরা কিছু কানেক্টিং বডি প্রবলেম